আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুণনীয়ক সম্পর্কে জানব। চলো গুণনীয়ক কী সেটি তোমাদের বইয়ের একটি উদাহরণের মাধ্যমে জানি। দেখো, প্রথমে একটি গল্প দিয়ে শুরু করা আছে। গল্পে কি বলা আছে? নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখানে কিন্তু মেহমান কতজন সেটি বলা নেই, শুধুমাত্র বলা আছে 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। আচ্ছা বলো তো, মেহমান যদি 12 জন হয় তাহলে সে প্রত্যেককে একটি করে দিবে। যেমনটা বাম পাশে দেখতে পাচ্ছ, 12টা মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। আবার যদি 6জন মেহমান আসে তাহলে 12টা মিষ্টি 2টা করে 6জনকে দেওয়া যাবে। এই যে কয়টি করে দেওয়া যাচ্ছে, একটি করে, 2টি করে, এগুলাই আমাদের মূলত গুণনীয়ক। তাহলে দেখো, মেহমান 1জন হলে 12টি, 2জন হলে 6টি, 3জন হলে 4টি, 4জন হলে 3টি, 6জন হলে 2টি, এভাবে 12জন হলে একটি করে মিষ্টি পাবে। তাহলে এই যে আমরা কয়টি করে মিষ্টি পাইতে পারে প্রত্যেকে, এটিই হচ্ছে মূলত গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কাকে বলে? কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। মেন কথা কোনটা দেখো, ভাগশেষ থাকে না। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি আগে। ধরো আমি তোমাকে বললাম যে 12, যেটা তোমাদের একটু আগেই বললাম। তাহলে ওই উদাহরণটাই দিই, যে বললাম 6। তাহলে বলো তো, 6 দিয়ে যদি 12কে ভাগ করি আমরা, তাহলে কত হয়? 2। 6 দুগুণে 12। এই যে ভাগশেষ 0 হচ্ছে, তার মানে ভাগশেষ থাকছে না। তাহলে 6কে আমরা 12-এর একটি গুণনীয়ক বলতে পারবো। ঠিক তেমনিভাবে 3 3 দিয়ে ধরো 12কে আমরা যদি ভাগ করি তাহলে 4। 3 গুণ 4 সমান 12। এই যে আমাদের এখানে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে আমরা কি বলতে পারবো? 3 ও 12-এর একটি গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কোনগুলা? যেগুলা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভাগশেষ থাকে তাহলে আমরা বলতে পারবো যে ওইটি ওই সংখ্যার গুণনীয়ক নয়। এবং গুণনীয়ক নির্ণয় করার ক্ষেত্রে দেখো, আমি গুরুত্বপূর্ণ একটি লাইন লিখে দিই এখানে, যে তোমরা সবসময় 1 দিয়ে শুরু করবে। 1 দিয়ে শুরু করব, এটি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, যে সংখ্যা দেয়া থাকবে ওই সংখ্যা পর্যন্ত যাব। ওই সংখ্যা পর্যন্ত যাব। তাহলে চলো আমরা এটার আরেকটু ব্যাখ্যা করি। নিচের লাইনে তোমাদের দেখো বইতে দেওয়া আছে 8-এর গুণনীয়ক। এখানে তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে 1 দিয়ে শুরু করা আছে এবং শেষ করা আছে 8-এ। এই যে 8। দেখো, 9-এর গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1 দিয়ে শুরু করেছিলাম এবং 9 শেষ করেছি। 19-এর গুণনীয়কের ক্ষেত্রে দেখো, 1 দিয়ে শুরু করেছিলাম এবং 19-এ শেষ করেছি। তাহলে কি করব আমরা? 1 দিয়ে শুরু করব এবং ওই সংখ্যা পর্যন্ত যাব। এর মধ্যে যেগুলা আমাদের ওই সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয় ভাগশেষ, সেগুলাই আমাদের গুণনীয়ক হবে। তাহলে চলো প্রথমেই 8 দিয়ে আমরা করে দেখি। 1 সব সময় সবার ক্ষেত্রে গুণনীয়ক হবে, এটি তোমরা সবসময় মাথায় রাখবা। কি? 1 সবার গুণনীয়ক এবং ওই সংখ্যা নিজে। ওই সংখ্যা নিজে এবং 1, এই দুইটি সবসময় সবার ক্ষেত্রে গুণনীয়ক। তাহলে 9-এর ক্ষেত্রেও কি হবে? 1 এবং 9। এবং 19-এর ক্ষেত্রেও 1 এবং ওই সংখ্যা নিজে। তাহলে এই দুইটি আমরা জেনেই গেলাম আগে। এখন আসলে অন্য সংখ্যাগুলো নির্ণয় করি। তাহলে 8-এর ক্ষেত্রে 2 কি যায়? হ্যাঁ যায়। 8কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 4। 4 দুগুণে 8। তাহলে 2 এখানে 8-এর গুণনীয়ক। 3 কি 8-এর গুণনীয়ক? অবশ্যই না, 3 8-এর গুণনীয়ক না। 4 কি 8-এর গুণনীয়ক? হ্যাঁ, 4 8-এর গুণনীয়ক। 5 6 7 কোনোটাই 8-এর গুণনীয়ক না। তাহলে আমরা 8-এর গুণনীয়ক কোনটি কোনটি পেলাম? 1 2 4 এবং 8। চলো 9-এর গুণনীয়ক দেখি। 9-এর গুণনীয়কের মধ্যে 1 এবং 9 আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। এবং এছাড়া অন্যগুলো কি আছে? 2 কি 9-এর গুণনীয়ক? না। 3, হ্যাঁ 3কে আমরা 9 ভাগ করতে পারবো। কি? 3 গুণ 3 সমান 9। এর ভিতরে দেখো 4 5 6 7 8 কোনোটাই 9 দিয়ে যায় না। তাহলে 9-এর গুণনীয়কও 3টি থাকছে। কি কি? 1
3 এবং 9। তোমাদের কাজ হবে তোমরা বাসায় 19-এর গুণনীয়কটা বের করে ফেলবে। তোমাদের জন্য একটি এইচডাব্লিউ থাকছে সাথে। এইচডাব্লিউ থাকছে 1 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্যে, যেখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্ক তোমরা নির্ণয় করে ফেলবে, যেখানে বলা আছে 14, 18 এবং 24-এর গুণনীয়ক বের করার জন্যে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা গসাগু নির্ণয় সম্পর্কে জানবো।